সকালবেলা ঘুম থেকে উঠেই তো এখানে সকালে নাস্তা বানাইছিলাম। আর আজকের নাস্তায় ছিল হচ্ছে কলিজা ভুনা আর তার সঙ্গে ছিল পরোটা। তো নাস্তা বানিয়ে সবাই সকালে নাস্তা করে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আর এই তো নাস্তা করার ফাঁকে অনেকটা সময় পেয়েছি, তো ভাবলাম আজকে হচ্ছে আমার কুটুবুড়ির জন্য একটা ড্রেস তৈরি করব। নিজের পছন্দ মতো গজ কাপড় দিয়ে সুন্দর করে ডিজাইন করে জামা বানানোর আনন্দটা কিন্তু অন্যরকম থাকে। আর এই তো এখানে হচ্ছে আমি সব কিছু নিয়ে নিয়েছি। আর এই কাপড়টা বেশ কিছুদিন ধরে কিনে রাখা হয়েছিল, তো এটা দিয়ে ভেবেছিলাম গরমের একটা ড্রেস বানাবো, কিন্তু সময়ের অভাবে বানাতে পারি নাই। এটা হচ্ছে একটা কটন সুতি কাপড়। তো ভাবলাম এখন তো শীত চলে এসেছে, তো শীতের জন্য একটা সুন্দর করে ড্রেসই বানিয়ে নেই, এটা পরলে ভালো লাগবে। তো সেটা ভেবে এখানে হচ্ছে আমি আমার বাবুর মাপ অনুযায়ী হচ্ছে জামাটা কেটে নিতেছি। শখের বশে শেখা কাজটা আজকে কাজে লেগে গেল। আর এখন তো ইচ্ছা মতো আমি আমার কুটুবইটার জন্য ড্রেস তৈরি করতে পারি, যখন যেটা ইচ্ছা সেটাই তৈরি করতে পারি। সবসময় বানানো না হলেও কিন্তু মাঝে মধ্যে বসা হয়, সেটা হোক নিজের জিনিস বা নিজের জন্য ড্রেস তৈরি করা বা কারোকে গিফট করা বা বাচ্চার জন্য তৈরি করা, যেটাই হোক না কেন আসলে নিজে যে কোনো কাজ শিখে রাখা ভালো, সেটা যে কোনো সময় কাজে লেগে যায়। তো এখানে হচ্ছে আমি হাফ বডি দিয়ে হচ্ছে আমার কুটুরপুলিটার জন্য জামা তৈরি করব। বুকের উপর কুচি দিয়ে আর কি ড্রেসটা তৈরি করা হবে। তো এখানে হচ্ছে আমি ওর মাপ অনুযায়ী উপরের অংশটা কেটে নিলাম, তারপর নিচের অংশটা কেটে নিয়ে তারপর সেলাইতে বসবো। এই যে যখন আমি জামা তৈরি করতে পারতাম না, তখন দেখে দেখে ভাবতাম, সবার ড্রেস তৈরি করা দেখে ভাবতাম কি সুন্দর করে জামা বানিয়ে পরে আমি যদি পারতাম, আমি যদি পারতাম। এটা ভাবনা করতে করতে আমি কিন্তু নিজে বানানো শিখে গেছি। এই তো আমি ঝটপট হচ্ছে জামার কাপড়টা কেটে নিয়েছি, আর এখন একটা ফাঁকে বসে পড়লাম জামা সেলাইয়ের কাজে। আমার একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে কোনো জিনিস যদি কেটে ফেলি তখনই আমাকে সেলাই করে পরতেই হবে, না হলে আর ভালো লাগবে না। কাপড়টা যখন কেটে নিয়েছি, সেলাই করতে তেমন আর বেশি সময় লাগবে না, তো সেটা ভেবে এখানে বসে পড়েছিলাম সেলাইয়ের কাজে। আর এই তো অবশেষে আমার কুটুবুড়ির জন্য জামাটা একদম রেডি। হাতাতে আমি একটু রাবার লাগিয়ে দিয়েছিলাম, এতে হাতাটা অনেক সুন্দর লাগতেছিল, আর জামাটাও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। এই হচ্ছে আমার পুরা জামার লুকটা। আর জামাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার বুড়িকে একটু পরিয়ে দেখছিলাম, মাশাআল্লাহ ওকে অনেক ভালো লাগতেছিল। তো জামা বানানোর কাজ শেষ, এখন চলে আসলাম রান্নাঘরে। আমরা মেয়ে মানুষ একদিন রান্নাঘরে না আসলে হবে না, আমাদের প্রতিদিনের রান্নাঘরতে ঘরে আসতে হয়। আর এদিকে হচ্ছে বাজার থেকে কিছু চিংড়ি মাছ আনা হয়েছিল, এগুলোকে এখন হচ্ছে কাটতে বসবো। তো আমি হচ্ছে পলি থেকে বের করে নিলাম মাছগুলোকে। চিংড়ি মাছগুলো কাটতে কিন্তু তেমন কষ্ট নেই, তো ঝটপট কেটে নিয়েছি আর এখানে রান্নাটাও বসাই দিছি। চিংড়ি মাছটা কিন্তু কাটতেও বেশি কষ্ট নেই, আবার ধুয়ে পরিষ্কার করতেও তেমন বেশি কষ্ট নেই, খুব সহজেই হয়ে যায়। আর এদিকে হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটাই প্রথমে ভেজে নেব তেলের মধ্যে। এই তো এখানে হচ্ছে আমি দুপুরের জন্য রান্না বসাই দিছি। আর দুপুরের রান্নাটা করা হয়ে গেলে কিন্তু অনেকটা কাজ সংসারের গোছানো হয়ে যায়। আজকে যেহেতু জামা বানাতে বসেছিলাম, এই তো এখানে হচ্ছে আমি প্রথমে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভেজে তারপর হচ্ছে রান্না করব। আর চিংড়ি মাছ রান্না করব, সেজন্য হচ্ছে আমি পেঁয়াজ কেটে দিয়েছি। আর চিংড়ি মাছের মধ্যে হচ্ছে পেঁয়াজটা যদি ব্লেন্ডার করে দেই, তাহলে কেমন যেন ঝোলটা অনেক মিহি হয়ে যায়, আর আস্তে আস্তে দিলে খুব সুন্দর বোনা হয়। এই তো এখানে হচ্ছে আমি চিংড়ি মাছটা হচ্ছে ভুনা করে নিতেছি, আর এদিকে হচ্ছে এটা চুলায় বসাই দিয়ে অন্য যে রান্নাগুলো করব সেগুলোকে গুছিয়ে নেব। আসলে রান্নাঘরে আসলে একটা কাজ ধরে বসে থাকতে একদম ইচ্ছা করে না, তো ভাবি যে একটা কাজ করে আর একটা কাজ গুছিয়ে নিলে তাড়াতাড়ি হবে। আর এই তো এদিকে কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসেছে। আর আমি একদমই শুকনা শুকনা করে হচ্ছে চিংড়ি মাছটা ভুনা করব, কারণ এটা পোলাওয়ের সঙ্গে খাবে, সেজন্য আর কি। আর অন্য একটা চুলাতে কিন্তু আমি পোলাওটা বসাইও দেবো, সেগুলো হচ্ছে এদিকে গুছিয়ে নিলাম। আর এই তো এদিকে হচ্ছে ফ্রিজে কিছু অল্প পরিমাণে নেহারি গরুর পায়া ছিল, সেটা হচ্ছে আমি এখানে রান্না করে নেব। আর আজকে রাইস কুকারের মধ্যে রান্না করব। চুলাতে যেহেতু অন্য তরকারিগুলো রান্না করে নিতেছি, সেজন্য এটা রাইস কুকারে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর গরুর পায়াগুলো সবসময় আমি হচ্ছে আলাদা সেদ্ধ করে তারপর রান্না করি, ওইভাবে রান্না করলে একটু তাড়াতাড়ি হয়। আর আজকে ভাবলাম যে এভাবে হচ্ছে হাতে মেখে একবারে মশলা দিয়েই দেই, তো এভাবে করে বেশিক্ষণ জাল দিলে কিন্তু হয়ে যাবে। নেহারির মধ্যে কাঁচা ঝাল দিলে বেশি ভালো লাগে, আর শুকনো ঝাল দিলে অন্যরকম একটা টেস্ট হয়। তো এখানে আমি হচ্ছে হাতে মেখে তারপর হচ্ছে রাইস কুকারে দিয়ে দিয়েছি। প্রেশার কুকারে কেন যেন আমার প্রেশার কুকারের মাংস রান্না তেমন ভালো লাগে না, সেজন্য আমি বেশি রান্না করি না। হাত দিয়ে একটু মেখে নিয়েছি, তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হচ্ছে জাল করে নিব। আর এদিকে এই যে চিংড়ি মাছটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছি। এই মাছের কালারটা এত সুন্দর আসে রান্নার পর, দেখলেই মন ভরে যায়। যে জিনিসটা দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে। আর এই তো তরকারিটা প্রায় রান্না হয়ে এসেছে। এদিকে হচ্ছে আমি পোলাওয়ের চাল ঢেলে নিলাম, এটা এখন ধুয়ে তারপর চুলাতে বসাই দেবো।
এই পোলার চালটা আগে থেকে ভিজে রাখলে একটু ভালো হয়, তবে আমি আজকে তাড়াহুড়োতে একদমই ভেজাতে ভুলে গিয়েছিলাম। আর এই যে রান্নাটাও কিন্তু করে নিয়েছি, গরুর পায়াগুলো রান্না হয়ে গেছে, আর চিংড়ি মাছটা রান্না করে নিয়েছি, আর এদিকে আমি বেগুন ভাজি করেছিলাম। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার। তো সকাল থেকে আজকে আমার দুপুর এইগুলোই করে নিলাম। তো সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।